স্বাগত জানাই বৈদিক কথার আজকে এপিসোডে। আমি জ্যোতিষ ডক্টর শুভঙ্কর আচার্য। নতুন বছর পড়ে গেছে, নতুন বছরের একটা উন্মাদনা আমাদের মধ্যে রয়েছে। গত বছর অনেক ভুলভ্রান্তি, অনেক মিস্টেকস, অনেক চাওয়া, অনেক না পাওয়া, সেগুলো নিয়ে আমাদের দিন কেটেছে। 2025 সাল আমাদের জন্য সুখবর বয়ে আনবে কিনা, এটা নিয়ে বহু মানুষের মনে কিন্তু প্রশ্ন রয়েছে। বহু মানুষ এইটা চিন্তা করছেন, গত বছর আমার জীবনে যে ঘটনাগুলো দুঃখের কারণ হয়েছে, 2025-এ সেই ঘটনাগুলো পুনরাবৃত্তি হবে না তো। এরকম একটা মানসিকতা নিয়ে আমরা ইন্টারনেট মাধ্যমে সারাক্ষণ সার্চ করে চলেছি, কেমন যাবে 2025, কেমন হবে 2025 আমার জন্য। আমরা বৈদিক কথা টিম সর্বদা চেষ্টা করি আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছেন বা সাধারণ মানুষ যারা রয়েছেন প্রত্যেকের জন্য একটু অন্যভাবে ভাবতে, একটু এক্সেপশনাল কিছু আপনাদের জন্য আনতে। আজকে ভিডিওটি ঠিক সেই রকমভাবেই আপনাদের জন্য উপস্থাপনা করা হবে। তবে শুরুতে বলবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গতানুগতিক যে ধারা, সেই ধারার বাইরে গিয়ে, গতানুগতিক যে প্রেডিকশান, সেই প্রেডিকশানের বাইরে গিয়ে যদি স্পেসিফিক কিছু জানতে হয়, যদি কংক্রিট ইনফরমেশান জানতে হয়, যদি এফেক্টিভ কোনো ইনফরমেশান জানতে হয়, তাহলে অবশ্যই বৈদিক কথার থেকে ভালো কোনো কিছু হতেই পারে না। অবশ্যই কমেন্টে জয় মা তারা লিখে মা তারার জয়ধ্বনি দিয়ে নিজের দুঃখ মোচনের প্রার্থনা অবশ্যই করবেন এবং একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। চলে আসব আজকের মূল অনুষ্ঠানে। আজকে আলোচনাটা হবে রাশিভিত্তিক অনুষ্ঠান, তাই কন্যা রাশিকে নিয়ে আলোচনা হবে। তবে 2025-এর বর্ষফল শুধু নয়, 2025-এ একটা প্ল্যানিং করার জন্য, একটা শুভ সময়কে ব্যবহার করার জন্য অথবা খারাপ সময়কে প্রিভেন্ট করার জন্য কি কি করণীয় সেটা যেমন জানা উচিত, তার সঙ্গে সঙ্গে কোন কোন জিনিস থেকে নিজেকে সাবধানে রাখবেন সেই বিষয়টাও কিন্তু জানা উচিত। আর আমরা আলোচনা করবো আজকে সেই সমস্ত বিষয় নিয়ে। বর্ষফলের বিষয়গুলো আলোচনার সঙ্গে সঙ্গে আপনাকে গাইড করব কোন কোন ক্ষেত্রে আপনি যদি নিজেকে সাবধান রাখেন তাহলে 2025-এ আপনাকে বিপদে পড়তে হবে না। যদিও কন্যা রাশির জন্য এই বছরটি কিন্তু অত্যন্ত শুভ। কন্যা রাশির মানুষজন 2025-এ দীর্ঘদিনের থেমে থাকা কাজে সফলতা পাবেন, বাধা কাটবে, নতুন নতুন অপরচুনিটি আসবে। তো জেনে নেওয়া যাক কীভাবে আমরা সেগুলোকে ইউটিলাইজ করব। বছরের শুরুর দিকটা যথারীতি শনিদেব ষষ্ঠভাবে রয়েছেন। শনিদেব যখন ষষ্ঠ থেকে সপ্তমে মুভ করছেন, এখানে দুটো ভাইটাল কিছু ইন্ডিকেশন রয়েছে। ষষ্ঠভাবে শনিদেব আপনাকে প্রচুর পরিশ্রম করিয়েছেন, অনেক খাটতে হয়েছে আপনাকে কর্মক্ষেত্রে, ফল কিন্তু পাননি বা খুব সামান্য ফল পেয়েছেন। এই বছরটা আপনাকে ফল দেবে। যখনই ষষ্ঠ ভাব থেকে শনি মুভ করে যাচ্ছে সপ্তমভাবে, সেখানে কিন্তু আপনার কর্মক্ষেত্রে উন্নতির একটা জায়গা তৈরি হচ্ছে। 2025 মার্চের পরে থেকে আপনার কিন্তু প্রমোশনের মতো একটা অপরচুনিটি দেবে। দেবগুরু বৃহস্পতি যখন নবম ভাব থেকে দশম ভাবে মুভ করছেন, আপনার কেরিয়ারে কিন্তু একটা সুন্দর মুভ দেবে, অর্থাৎ একটা সুন্দর ইমপ্রুভমেন্ট বলা যেতে পারে। আপনার এক্সপেক্টেড একটা ইমপ্রুভমেন্ট কিন্তু দেবে। অপরদিকে আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি ব্যবসা করে থাকেন, সপ্তমের শনি কিন্তু ব্যবসায় আপনার স্থায়িত্বতার সঙ্গে সঙ্গে পরিশ্রম বৃদ্ধি করাবে এবং এক্সপেনশন কিন্তু করতে দেবে না। এই সময় ব্যবসা বড় করার মানসিকতা না রেখে ব্যবসাটাকে আপনি গুছিয়ে নেওয়া, সেই মানসিকতা রাখুন। অন্তত 2025 শনিদেবের আনুকূল্যে আপনি ব্যবসা একটা স্থায়ী জায়গা করতে পারবেন। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে। গতি সর্বদা একটু স্লথ রাখতে হবে, গতি একটু ধীর বা স্থির রাখতে হবে। আপনি যদি গতি অনেক বেশি বাড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ব্যবসা ক্ষেত্রে, তাহলে কিন্তু লসেস আসবে।
কারণ মনে রাখবেন শনি এবং চন্দ্র পরস্পর দৃষ্টি বিনিময় করছে। শনি চন্দ্রের দৃষ্টি বিনিময় চন্দ্র কিন্তু আপনার মানসিক চাপ, মানসিক দ্বন্দ্ব বা মানসিক স্থিতিশীলতা একটু হলেও সমস্যা দেবে। যে কোনো কাজে আপনাকে বারবার ভুল সিদ্ধান্ত বা রিপিটেডলি কাজ করার মতো একটা পরিস্থিতি তৈরি করে দেবে। তাই আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার রিচেক করুন। প্রয়োজনে সেটাকে কোনো একটা নোটবুকে লিখে সেটাকে রেডি করে নিয়ে তবে ইমপ্লিমেন্ট করুন। হঠকারিতা পরিত্যাগ করুন। ব্যবসা আপনার ভালো হবে। এই বছর কিন্তু আপনার জন্য খুবই সুন্দর একটা অপরচুনিটি আসতে চলেছে। ব্যবসা ক্ষেত্র থেকে আমরা এবার যদি একটু অন্যদিকে তাকাই, অর্থাৎ রিলেশনশিপ, ম্যারেজ, এগুলোর দিকে তাকাই। এতদিন পর্যন্ত আপনার লগ্নভাবের উপর দিয়ে কেতু মুভ করছিল আর সপ্তমভাবে রাহু ছিল। এই রাহু কেতু যখনই আপনার ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছে তখনই রিলেশনশিপের জায়গায়, বিবাহিত লাইফ বা বৈবাহিক জীবনের জায়গায় আবার সুখ সমৃদ্ধি ফিরে আসছে। আবার সৌহার্দ্য, ভালোবাসা বা প্রেম প্রীতির জায়গাটা অনেক অনেক বেশি করে ইমপ্রুভমেন্ট হতে চলেছে। অর্থাৎ আপনার স্পাউসের থেকে আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে, বা আপনাদের সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন চলছিল সেটাও শেষ হতে চলেছে। যেহেতু সপ্তম ভাব থেকে রাহু মুভ করে যাচ্ছে, সেখানে শনি আসছে, পার্টনারের সঙ্গে এতদিন যে ক্লাস একটা চলছিল, মানে আপনি যদি কোনো বিজনেস করেন, সেই বিজনেসের যদি কোনো পার্টনার থাকে, বিজনেস পার্টনারের সঙ্গে যে ক্লাস চলছিল সেটা কিন্তু রিমুভ হবে, সেটা অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। তবে ওই একটা কথা আপনাদেরকে বলে রাখলাম যে সপ্তমে শনি আসা মানে কিন্তু চন্দ্রের উপরে প্রভাব বিস্তার করবে। তাই আপনার পার্টনার সর্বদা আপনার মনের উপরে একটা চাপ বা একটা ডমিনেটেড অ্যাটিটিউড সবসময় রাখবে। একটু সাবধান থাকুন, তার থেকে সতর্কতা বজায় রাখুন। বিশ্বাস করুন, অবশ্যই বিশ্বাস করা দরকার, তবে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া উচিত। পার্টনারের আনুকূল্যে বা পার্টনারের সহযোগিতায় আপনি কিন্তু এবছর পার্টনারশিপ বিজনেসে যথেষ্ট ভালো মুনাফা অর্জন করতে পারবেন। কিন্তু আবারও বলছি, সাবধানতার সঙ্গে, পূর্ব পরিকল্পনার সঙ্গে মুভ করুন। কন্যা রাশির জন্য নবম ভাব থেকে দশম ভাবে যখন বৃহস্পতি মুভ করছে, আমি শুরুতেই বলেছি আপনাদেরকে, যখনই বৃহস্পতি মুভ করবে দশমে, প্রমোশন হওয়ার চান্সেস, কর্মযোগ তৈরি হবে, কর্মে উন্নতি হবে। আর এই সমস্ত ঘটনা ঘটে মানে আর্থিক উন্নতি আসবে। আর্থিক উন্নতি বছরের শুরু থেকেই কিন্তু আপনাকে সুখের মুখ দেখাবে, আর্নিং দেবে বছরের প্রথমে, শেষের দিকটা আবার আপনার ইনভেস্টমেন্টের সুযোগ করে দেবে। মানে বছরের প্রথমে ইনকাম, শেষে গিয়ে ইনভেস্টমেন্ট। এই বছর যদি খুব ভালো করে ফিনান্সিয়াল প্ল্যানিং করতে পারেন, আপনার অর্থনৈতিক যে ক্রাইসিস সেটা কিন্তু মিটে যাবে এবং আগামী দিনের জন্য আপনার অর্থ সঞ্চয়ও হয়ে যাবে। অর্থাৎ বৃহস্পতি আনুকূল্যে এবছর আপনার অর্থনৈতিক দিকটাও যেমন উন্নতি সূচক থাকছে, তার সঙ্গে সঙ্গে কর্মের জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে। যথারীতি আপনার যখন অর্থনৈতিক সিচুয়েশন ইমপ্রুভ করছে, সেই সঙ্গে সঙ্গে আপনার সামাজিক স্ট্যাটাসও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ সামাজিক বা সমাজ স্তরের গ্রহণযোগ্যতা আপনার বৃদ্ধি হবে। সামাজিক দিক থেকে প্রভাবশালী কিছু ব্যক্তির সঙ্গে আপনার বন্ধুত্ব, কিছু প্রভাবশালী ব্যক্তিবর্গের সহযোগিতায় আপনিও কিন্তু সমাজের একজন গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হবেন। সাথে সাথে মনে রাখবেন, যারা প্রথাগত শিক্ষার জন্য চেষ্টা করছেন, এডুকেশন, এমন কোনো এডুকেশনে যুক্ত রয়েছেন যেটা আপনার পেশা সূচক বা পেশাগত কোনো শিক্ষা, সেই শিক্ষাতে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই বছর খুব খুব শুভ ফল পেতে পারেন এবং ওই শিক্ষাটাকে কাজে লাগিয়ে আপনি অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারেন। অর্থাৎ আপনার গোল অ্যাচিভমেন্টের দি বেস্ট ইয়ার হতে চলেছে 2025। 2025 আপনার জন্য অনেক অনেক শুভ ফল নিয়ে আসবে। তবে মনে রাখবেন, যে কোনো বিষয় ভালো কিছু পেতে গেলে আপনাকে বেশ কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। যেহেতু লগ্নের উপরে শনির দৃষ্টি থাকবে, শনি নিয়মানুবর্তিতা, নিয়ম নীতি মেনে চলা এবং যে কোনো পাপ কর্ম, যে কোনো দুষ্কর্ম থেকে দূরে থাকা, সেটা কিন্তু এক্সপেক্ট করে। তাই আপনি যদি ডিসিপ্লিন মেনটেন করেন, যদি কোনো দুষ্কর্ম বা পাপ কর্ম থেকে বিরত থাকেন, তাহলে কিন্তু আপনার এই যে 2025-এর শুভ ফল, এ দ্বিগুণ ফল পেতেও পারেন। আমি আপনাদেরকে গাইড করলাম মোটামুটি 2025
কি কি দিতে চলেছে, এবং তার সাথে সাথে গাইড করলাম কোন কোন জায়গায় আপনারা সতর্ক থাকবেন। ফার্স্ট, আপনি ইনকাম যেমন করবেন, খরচ হওয়ার জায়গা রয়েছে, সেখানে ইনভেস্টমেন্টের প্ল্যানিং করুন। আপনার দীর্ঘদিনের একটা বলা যেতে পারে জমানো ক্যাপিটাল কিন্তু তৈরি হতে পারে এই বছরের ইনকাম থেকে। দ্বিতীয়ত, ব্যবসার জায়গায় আপনার পার্টনারের থেকে আপনি সফলতা পাবেন, সাপোর্ট পাবেন, কিন্তু ক্যালকুলেটেড রিস্ক নিন। আবেগের বশে অনেক বেশি রিস্ক নিয়ে ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন। চাকুরি ক্ষেত্রে মার্চ মাসের পরবর্তীকালে আপনার প্রমোশনের জায়গা রয়েছে, সেই জায়গাটা আপনি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন বা আপনার কলিগরা যারা রয়েছেন তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, সৌহার্দ্য বা ভালোবাসার একটা পরিবেশ তৈরি করুন। অনেক বেশি ডিপ্লোমেসি, অনেক বেশি অফিস পলিটিক্সের মধ্যে না জড়িয়ে নিজেকে সতর্ক রাখুন, কখন কিভাবে কোন অপরচুনিটিকে আপনি কাজে লাগিয়ে বড় কিছু করতে পারেন। এর সাথে সাথে স্পাউসের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে চেষ্টা করুন, কারণ রাহু মুভ করে যাওয়ার সাথে সাথে আপনার কিন্তু স্পাউসের তরফ থেকে একটা সাপোর্ট চলে আসবে। সেই সাপোর্টটাকে কাজে লাগিয়ে ভুল বোঝাবুঝি দূর করে এগিয়ে চলুন। 2025 আপনার জন্য অনেক অনেক ভালো কাটুক এই প্রার্থনা করব। অবশ্যই তার সাথে সাথে আপনাদেরকে একটা উপদেশও দিয়ে রাখব। কন্যা রাশির জন্য 2025-এ বেস্ট রেমেডি বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই চন্দন এবং হলুদ একত্রিত করে টিকা লাগান, সাথে কেশর অবশ্যই দিতে ভুলবেন না। অর্থাৎ কেশরের তিলক আপনাকে প্রতিদিন ধারণ করতে হবে কপালে। আপনার জন্য অনেক অনেক শুভ কিছু আসতে চলেছে, তাই অবশ্যই বৈদিক কথার সঙ্গে যুক্ত থেকে নিজেকে আরও বেশি আপডেটেড রাখুন, আরও বেশি গাইডেড রাখুন, যাতে গ্রহগত গোচরকে বিচার করে, গ্রহগত ফলাদেশকে বিচার করে আমি আপনাদের প্রতি মাসে, প্রতি সপ্তাহে, এমনকি বিশেষ বিশেষ তিথিগুলোতে আপনাদেরকে আপডেট করতে থাকব, এবং আগামী দিনগুলো যাতে আরও সুন্দর হয় সে বিষয়ে আমি সচেষ্ট থাকব। সেই উদ্দেশ্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্টে জয় মা তারা লিখে আপনার দুঃখ মুক্তির প্রার্থনা করবেন, এবং আপনার এই বছরটি আরও ভালো হোক সেই প্রার্থনা করবেন। এবং পরিশেষে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন আগামী দিনে অনেক অনেক ভালো ভালো ভিডিও আনার জন্য। ভালো থাকবেন, মা তারা আপনাদের অনেক অনেক মঙ্গল করুন। জয় মা তারা।